আসসালামু আলাইকুম। আজ শেয়ার করব আপনাদের সাথে মাছের তেল ভাজার একটা রেসিপি। এইভাবে যদি আলু দিয়ে ভেজে ফেলেন, ভাতের সাথে কিন্তু আর কোনো তরকারির দরকার পড়বে না। এখানে একদম ফ্রেশ মাছের তেল নিয়েছি আমি, দেখেই কিন্তু আমার লোভ লেগে যাচ্ছে। এই মাছের তেলটা ভাজার জন্য আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলু ভাজার মতো করে একদম মিহি মিহি করে কেটে নিয়েছি। এবার মাছগুলো ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই বেঁচে গেছিলো, সেটাতেই আমি এবার তেলটাকে ভেজে নেব আলু দিয়ে। কথায় আছে না, মাছের তেলে মাছ ভাজা, ব্যাপারটা কিছুটা ওই রকম। এবার এখানে একটা বড় সাইজের রসুন আমি কুচো করে নিয়েছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নেব। ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে এইভাবে বেশি করে রসুন দিলে। তারপর দুটো পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিতে হবে মাছের তেলটা দেওয়ার পর আলুর সাথে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। তারপর দিতে হবে স্বাদ মতো লবণ, আর দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ দিয়ে মশলাগুলোর সাথে আলুটাকে ভালোভাবে কষিয়ে ভেজে নিতে হবে। লবণ দিলে কিন্তু হালকা জল ছেড়ে দেয়। এখানে ভালোভাবে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ভেজে নিতে হবে। এখানে এবার ঢেকে দেব আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, এখানে ভাজাটা অনেকটাই হয়ে এসেছে। আলুটা কিন্তু আর একটু মচমচে টাইপের হবে, তাই এখানে আমি আবারও ঢেকে দেব। আলুটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে আর মচমচে ভাজাটা হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে মাছের তেলটা ভাজা হয়ে গেছে। এইভাবে যদি একবার বানিয়ে ফেলেন, তাহলে মাছের থেকে মাছের তেল ভাজাটাই খেতে কিন্তু বেশি ভালো লাগবে। মাছের তেল খেতে যারাও কিন্তু পছন্দ করে না, তারাও কিন্তু 1 থালা ভাত চেটে পুটে খেয়ে ফেলবে। এইভাবে যদি একবার বানিয়ে ফেলেন। আমার রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপির জন্য। আল্লাহ হাফিজ।